তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকে অটো থেকে ব্লগটা শুরু করছি। তো এখন স্কুল ড্রেস পরে দেখো রেডি সেডি হয়ে যাচ্ছে স্কুলে। তো আজকে স্কুলে আছে একটা প্রোগ্রাম, তো তোমরা সেটা গেস করো কি প্রোগ্রাম। ততক্ষণ স্কুলে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম স্কুলে, আর এখন হলেও ঢুকে গেছি। হলে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো প্যারেন্টসরা উপরে রোতে বসেছিল আর কি, তো আর আমরা বাচ্চারা সামনে। তো মা এখন ভিডিও শ্যুটটা নিচ্ছে। তো তাহলে চলো ফ্রেন্ডস, তোমাদেরকে বলে দিই আজকে কী প্রোগ্রাম। আজকে স্কুলে হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, মানে আমরা সারা বছর যতটুকু কষ্ট করি সেই কষ্টের ফলের আর কি প্রাইজ দেবে। তো ফ্রেন্ডস, এখন দেখো আমরা স্টেজে উঠে গেছি, আর আমি এখন আমাদের স্কুলের চেয়ারম্যান স্যারের হাত থেকে প্রাইজ নিয়ে নিলাম। দেখো, তো তোমাদেরকে এখন ভালো করে বলে দিই। তো ফ্রেন্ডস, আমি কিন্তু প্রাইজ পেয়ে খুবই খুশি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে এখন যেটা বলছিলাম আর কি বলে দিই যে আজকে কী প্রোগ্রাম অ্যাকচুয়ালি। সো আজকে হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, মানে বেস্ট অফ দ্য বেস্ট A1 হোল্ডার, এরপরে 100% অ্যাটেন্ডেন্স, 100% স্কোরার, হাইয়েস্ট স্কোরার, সব এই প্রাইজগুলো সব কিছু দেবে আর কি। তো ফ্রেন্ডস, তো দেখো প্রথমেই এখন আমাদের সেকশন উঠে গেছে, এ সেকশন, এরপরে আছে BCD পিছে। তো ক্লাস 3 এর প্রথমে প্রাইজ দিয়েছে, মানে আমাদের ক্লাস 4 এর দিল আর কি। তো আমি কিন্তু আমি কিন্তু দুটো প্রাইজ পেয়েছি, একটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, আরেকটা হচ্ছে 100% স্কোরার। তো 100% আমি 3টাতে স্কোর করেছিলাম, বাট ম্যাম তারাকে জিজ্ঞেস করলাম, মানে একটা প্রাইজ দিয়েছিল আর কি। তো ম্যাম তারা বলছে হ্যাঁ 3টে মিলিয়ে একটাই প্রাইজ দিয়েছে। তো যেটা নিয়ম সেটা তো মানতেই হবে না। আমি SST বেঙ্গলি আর ম্যাথে স্কোর করেছিলাম ফুল মার্কস, মানে PA1 PA2 টার্ম 1 টার্ম 2। আমাদের স্কুলে তো 4বার পরীক্ষা হয় বছরে। তো যে স্টুডেন্টটা লাগাতার 4বার ফুল মার্ক পায় যে সাবজেক্টে, তাকে প্রাইজ দেওয়া হয়, যতটা সাবজেক্টে পায় ততটা। তো এবার একটা দিল আর কি। যাই হোক, তো ফ্রেন্ডস দেখো এখন মায়ের সঙ্গে এসে বসে গেছি, আর আমার পাশে ম্যাম বসে আছে। আমার তো খুবই ভয় লাগছে আর কি। তো তো ফ্রেন্ডস, এখন ক্লাস 8 নেওয়ার জন্য আমরা এখন বাইরে এসে পড়লাম রিফ্রেশমেন্ট এরিয়াতে। এখান থেকে রিফ্রেশমেন্ট দেখো নিয়ে নিলাম। তো রিফ্রেশমেন্টে ছিল চপ আর ছিল ল্যাংচা। তো ফ্রেন্ডস, চপটা কিন্তু ছিল দারুণ, একদম ক্রিস্পি, আর দারুণ কিন্তু ফ্রেন্ডস টেস্টি ছিল খেতে। আর ল্যাংচাটা কিন্তু ক্ষীর দেওয়া ছিল উপর দিয়ে, দারুণ ছিল কিন্তু ফ্রেন্ডস খেতে। আর এখন দেখো আমি আমাদের দুটো প্রাইজ নিয়ে ফটো তুলে দিচ্ছি, আর আমাদের স্কুলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। আর এখানে আমি আমার একটা দিদি, সুকন্যা দিদির সঙ্গে দৌড়াদৌড়ি করছি আর কি। তো এখানে বোর হচ্ছিলাম, আমার জন্য টাইম পাস করছিলাম আর কি। তো তারপরে আমরা সবাই মিলে, আমরা সুকন্যা দিদি দ্বারা, আমি অনেক মাকে বায়না করছিলাম আর কি যে সস্তা বাজারে যাবো, এর জন্য তো সস্তা বাজারে যাব। তো এর জন্য সবাই মিলে প্ল্যান করলাম। তো মারা নিয়ে এলো আমাদেরকে সস্তা বাজারে। এর আগে 2-3বার এসেছি, বাট ইউটিউবে দেখছিলাম কিছু নতুন নতুন কালেকশান এসেছে, তো সেগুলোই আর কি নিতে এসেছি। এখানে দেখো স্টিকার নিয়ে নিলাম, আর আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে নিচ্ছি। তাহলে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন থেকে চলে এলাম বাড়ি, আর বাড়িতে এসে আবার স্নান করে নিয়েছি, কারণ খুব গরম লাগছিল আর কি, এর জন্য। তো এই নিয়ে সেকেন্ড টাইম স্নান করলাম আমি। তো যাই হোক, তো ফ্রেন্ডস তাহলে চলো, আজকের প্রোগ্রামটা খুব ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিও ক্লিপিংস নিতে পারিনি, যেহেতু স্কুলের প্রোগ্রাম ছিল, অনেক টিচার্স ছিল আর কি। তো একটুখানি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো আর তাহলে চলে, এবং এবার ফাইনাল দেখিয়ে দিই যে আমি কিসে স্কুলের থেকে প্রাইজ পেয়েছি। তো প্রথমেই দেখো, এই হচ্ছে আমার বেস্ট অফ দ্য বেস্টের প্রাইজটা। কি সুন্দর আছে তাই না? পার্সেন্টেজ লেখা আছে, নাম, ক্লাস, সেকশন, এখানে ফটো দেওয়া আছে, ইয়ার লেখা আছে, বেস্ট অফ দ্য বেস্ট লেখা আছে, কংগ্রেচুলেশন। তো নরসিংগড়, এখানে লোগো তো জানা না, তোমার ভালো নামটা দেখে নাও। তো এই দুটো প্রাইজ পেয়েছি, রেড কালার আর ইয়েলো কালারটা। ইয়েলোটা ক্লাস 2 এর, রেডটা ক্লাস 3 এর, আর এই ব্লু কালারটা ক্লাস 4 এর। এই দেখো, আর এই বাকি সব প্রাইজেস আছে আমার। আর সেকেন্ডে এই প্রাইজটা পেয়েছি, দেখো। তো এই প্রাইজটা হচ্ছে এখানে লেখা 100% স্কোরার 2025-26 কংগ্রেচুলেশন বাবা ত্রিপুরা বিদ্যামন্দির নরসিংগড়, স্কুলের লোগো দেওয়া আছে, ডিজাইন করা আছে। তো এই প্রাইজটা কিন্তু আমি নিয়মে 3টা পেলাম হলে, কারণ আমাদের তো বছরের যে পরীক্ষা হয় সেটা 4বার পরীক্ষা হয় এক বছরে, PA1 PA2 টার্ম 1 আর টার্ম 2। তো এই 4বার পরীক্ষার মধ্যে যে বছরে 4বার যে সাবজেক্টে ফুল মার্ক পাবে, তো তাদেরকে সেই প্রাইজটা দেওয়া হবে আর কি। তো আমি বেঙ্গলি, ম্যাথস আর SSTতে 4বার ফুল মার্ক পেয়েছিলাম। তো এর জন্য আমার নিয়মে 3টা প্রাইজ পেলাম হলে, কিন্তু ম্যাম তারাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আমি আর মা, তো বলেছে যে সব একসঙ্গে একটা প্রাইজে দিয়ে দিয়েছে। সার্টিফিকেটও একটা সার্টিফিকেটের মধ্যে লেখা, সার্টিফিকেটে মেনশন করেছে যে 3টা প্রাইজ পেয়েছি আর কি, বাট দিয়েছে একটাই। যাই হোক, তো সার্টিফিকেটে তো যেটা নিয়ম অনুযায়ী চলতে হবে, তাই তো।
তো তাহলে ফ্রেন্ডস, এই দেখো, এই হচ্ছে আমাদের দুটো প্রাইজ। আমি খুবই খুশি। আমার দুটো প্রাইজ দেখতে খুব সুন্দর লেগেছে। তোমাদের কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই জানিও। যেটা ভালো লাগে দেখতে। তো ফ্রেন্ডস, তো তাহলে আসার পথে গেছিলাম, তো তোমরা তো দেখেছি সস্তা বাজারে, পাঞ্জাব সস্তা বাজার, যেখানে অনেক কম কম টাকা থেকে এই জিনিসপত্রের দাম শুরু হয়, 10 টাকা থেকে। তো অনেক কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সেটা লোকেশনটাও বলে দিচ্ছি যারা জানো। প্রথমে দেখাই কি কি এনেছি। তো প্রথমে এনেছি দেখো আমার জন্য স্টোনের স্টিকার। তো স্টিকারগুলো দেখো কিছু কিছু লাগানো যায়, ডেকোরেশন লাগানো যায়, ফোন কভার লাগানো যায়, চুলে লাগানো যায়, এরকম কিছু প্রিন্সেস ট্রিন্সেস সাজার জন্য চোখের সাইডে লাগানো যায়, কপাল টাপাল লাগানো যায়, নীল আর্টের নখে লাগানো যায়, কিছু গিফট টিফট কাউকে দিতে গেলে গিফট বক্সে লাগানো যায়। তো এই দেখো খুব সুন্দর স্টোনগুলো। মা কিনেছিল একটা ক্লিপ, একটা বাসন মাজার জন্য স্ক্রাবার, আর একটা আমার জন্য টিপের পাতা। তো সেগুলো এখন কই জানি রেখেছে, মা পাচ্ছি না। তো তোমাদেরকে দেখা দেখিয়ে যে একটা স্টিকার দেখিয়ে দিচ্ছি। এগুলি পিছে ম্যাগনেটিক শিট লাগানো আছে, এগুলি হাতের খুব তাড়াতাড়ি কোনো জায়গায় চিপকে যায়। সরি, তাড়াতাড়ি বলছি খুব সহজভাবে। বাকি সবগুলোতে এরকম আঠা দেওয়া আছে আর কি। তো সামনে যেটা আছে রথ, তো রথ সব ডেকোরেশনে করতে পারি। এখানে একটা আছে, এটা সোফার ভিতরে পড়ে গেছে, আমি তুলতে গিয়ে এটা আবার কদিন ঢুকে গেছে ভগবান জানে, সোফার ভিতরেই। আর এই প্রাইজগুলি পেয়ে তো আমি খুবই খুশি। তো আর আমাকে সবাই বড়রা আশীর্বাদ করবে যাতে আমি সামনের বছর আবার এই প্রাইজটাই অর্জন করতে পারি। তো তাহলে চলো এখন ভাতটা খেয়ে নিই। তো দেখা লাঞ্চটা সেরে নিই, দেখা হচ্ছে আবার একটু পরে। 1 number. What is the importance of International Women's Day? Answer. International Women's Day is celebrated to show respect, appreciation and love towards women. It also celebrates the social, economic and political achievements of the women across the world. 2 number. What are the environmental concerns that the World Environment Day tries to address? Answer. 1 number. The World Environment Day tries to spread awareness about global environment. 2 number. To control environmental pollution and save the environment. 3 number. It reminds our responsibility towards reducing the emission of greenhouse gases, deforestation and global warming, etc. তো ফ্রেন্ডস, তো এখন দেখো পড়তে বসে গেছি। তো এখন পড়াশোনা করবে, টিফিন খাবো, এরপরে আবার পড়বা, আবার ডিনার করে ঘুমিয়ে যাবো রাত্রিবেলা। তো যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর আজকে তো প্রাইজ পেয়ে খুবই খুশি। তাহলে সামনের বছর আবার পাওয়ার চেষ্টা করবো। তোমাদের আশীর্বাদ দেখো আমার উপরে, আমার মাথার উপর। যাই হোক, তো তাহলে চলো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে, অল নোটিফিকেশন অন করতে ভুলো না। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন এসে পড়বে যে আমি নতুন ভিডিও দিয়েছি। তাহলে চলো আজকের মতো পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।